হ্যালো ভিউয়ার্স, আমি আমার গত ভিডিওতে দেখেছি গুগল থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড বাদে ছবি ডাউনলোড করা যায়। আজকের ভিডিওতে দেখাবো যদি আমরা গুগলে আমাদের পছন্দের ছবিটি ব্যাকগ্রাউন্ড বাদে না পেয়ে থাকি তাহলে কিভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। আমরা জানি আমাদের যে ফটোশপের সাহায্যে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আউট করতে পারি। যেমন আমরা যদি এই ছবিটি ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের এই ছবিটা যে প্রথমে ফটোশপে নেওয়া লাগবে, এরপরে আমাদের এখানে যে টুলস আছে, পেন টুল যাকে বলা হয়, এই টুল দিয়ে ছবিটি আমাদের এইভাবে সুন্দরভাবে আস্তে আস্তে কাটতে হবে। তো এটা অত্যন্ত ঝামেলাপূর্ণ একটি কাজ এবং অতটা সুন্দর হয় না। আমরা যারা খুব এক্সপার্ট তারা ছবি এভাবে কেটে সুন্দরভাবে করতে পারে, কিন্তু কাজটি অনেক কঠিন। আমি দেখাবো কিভাবে এত কষ্ট না করে খুব সহজেই এই ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা যায়। এজন্য আমাদের যাওয়া লাগবে আমাদের যে কোনো একটি ব্রাউজারে। আপনার পছন্দের ব্রাউজার আপনি চালু করবেন। চালু করার পরে গুগলে আপনি লিখবেন www.remove.bg, এন্টার দেবেন। তাহলে প্রথমেই দেখবেন আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, অর্থাৎ remove.bg, এর উপর ক্লিক করবেন। এরপরে এই পেজটি আসবে যেখানে এখানে লেখা আছে আপলোড ইমেজ, অর্থাৎ আমি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড আউট করতে চাচ্ছি সেই ছবির এখানে আপলোড করা লাগবে। অর্থাৎ আমি এখন যদি আপলোড ইমেজে ক্লিক করি, আমার কম্পিউটারে যেখানে ছবি আছে সেখানে আমি সেখান থেকে ছবিটি আপলোড করব। এখন দেখেন আপলোডিং চলছে। একটু অপেক্ষা করতে হবে। অনেক সময় নেটওয়ার্ক ভালো থাকলে খুব দ্রুত হয়, আর যদি নেটওয়ার্ক দুর্বল থাকে একটু সময় দিতে পারে। আমরা দেখতেছি কাজ চলতেছে, আপলোডিং অবস্থা আছে। এবার লেখা আসছে রিমুভিং ব্যাকগ্রাউন্ড। এই যে আপনারা লক্ষ্য করেন ছবিটি এখন আর ব্যাকগ্রাউন্ড নাই, শুধু ছবি, শুধু আমার মেয়েটার ছবি। পিছনে যে সরিষা ক্ষেত ছিল সেই সরিষা ক্ষেত কিন্তু এখন আর নেই। এখন আমরা কি করব, ডান পাশে ডাউনলোড অপশন আছে, আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলে আরেকটি মেসেজ আসবে আমি ছবিটি সেভ করব কিনা। সেভ ফাইলে ক্লিক করে ওকে দিলে আমার ছবিটি সেভ হবে। এখন কোথায় সেভ হবে? আমরা ডান দিকে উপরে ডাউনলোড অপশন আছে, এখান থেকে এই যে ফোল্ডার চিহ্ন ক্লিক করলে ওই ফোল্ডারে চলে যাবে, অথবা সরাসরি ছবির উপর ক্লিক করলে ছবিটি ওপেন হয়ে যাবে। আমরা ফোল্ডারের উপর ক্লিক করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবিটি আমাদের ডাউনলোড ফোল্ডারে সেভ হয়েছে। আমাদের কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে সেভ হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই ছবিটি আছে, এরপর ডাবল ক্লিক করলে ছবিটি সুন্দরভাবে আমাদের সামনে চলে আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করেন ছবিটিতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, অর্থাৎ ছবির ব্যাকগ্রাউন্ড দেখেন খুব সুন্দরভাবে, একেবারে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চলে গেছে এখানে। এখন আমরা যে কোনো প্রয়োজনে এই ছবিটি ব্যবহার করতে পারি। অর্থাৎ ছবিটি কোথায় ছিল আমি আরেকবার দেখাই। ছবিটি কীরূপ ছিল? ছবিটি ছিল এরকম, ছবিটির এই যে সরিষা ক্ষেতে ছবি ছিল, সেই ছবিটি আমরা খুব সহজেই এভাবে ব্যাকগ্রাউন্ডটি আউট করে দিয়েছি। এখন আমরা ছবিটি আমরা যদি ফটোশপে নিয়ে থাকি, ফটোশপে আমরা কি করব, ফাইল ওপেনে গিয়ে আমরা ছবিটি ডাউনলোড করেছি, ডাউনলোড ফাইলে আছে, ডাউনলোড থেকে আমরা ওপেন করব। এখন আমরা মুভ টুল দিয়ে যদি ছবিটা ফটোশপে নিয়ে আসি, এরপর ছবিটা আমরা ছোট বড় করতে পারবো আমাদের ইচ্ছে মতন। ছোট বড় করে আমরা এখন যদি
মনে করেন আমি ভিডিও তৈরি করতেছি, হাউ টু হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখন আমরা ছবিটি যদি আমাদের চাহিদা মোতাবেক জায়গায় বসিয়ে এইভাবে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আউট করে আমরা আমাদের ইউটিউবে থাম্বনেল তৈরির কাজে এটি ব্যবহার করতে খুব সহজেই থাম্বনেল তৈরি করতে পারবো। এখন যদি আমরা এই ছবি থাম্বনেলে ব্যবহার করি তাহলে আমাদের থাম্বনেলটি খুবই চমৎকার দেখতে লাগবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ব্যাকগ্রাউন্ড পিকচার কীভাবে আউট করা যায় এ নিয়ে এই আমার ভিডিও আজকের আয়োজন। আপনারা যদি এরপরও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পুনরায় আপনাদের সমাধান দেব। তো ভিউয়ার্স, এই বলে আমি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।